আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ডক্টর ইউনূস কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলেন না বললেন ডাক্তার জাহিদুর রহমান। ডক্টর ইউনূস কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে ছিলেন না বলে উল্লেখ করেছে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেছেন, ডক্টর ইউনূস একাধিকবার দেশি বিদেশি আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। এরপর জানাবো শাপলা প্রতীক নিয়ে মুখোমুখি এনসিপি এবং নির্বাচন কমিশন ইসি। নিবন্ধন পাওয়া নিয়ে জটিলতা নেই, কিন্তু কাঙ্ক্ষিত প্রতীক মিলবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এনসিপি শাপলা প্রতীক চাইলেও তাদেরকে আদিমকালের কাপপিরিচ সহ বিভিন্ন হাস্যকর প্রতীক অফার করছে নির্বাচন কমিশন। এদিকে রাজনীতির মাঠে দক্ষিণের হাওয়া। গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশের রাজনীতি দাঁড়িয়ে গেছে এক নতুন সন্ধিক্ষণে। নতুন নতুন সংকট আর অস্থিরতার মধ্যে সম্ভাবনাও দেখছেন অনেকেই। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো আলীকদম সীমান্তের পাশে আরাকান আর্মি এবং আরসার মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। বান্দরবনের আলীকদম সীমান্তের ওই পারে মিয়ানমারের অভ্যন্তরে লংপংপাড়া এলাকায় আরাকান আর্মি এবং রোহিঙ্গা স্যাভলেশন আরসার মধ্যে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটছে। আর সকাল থেকেই থেমে থেমে সেখানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো রাশিয়ার দাবি একাধিক ফ্রন্ট লাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত। ইউক্রেনের বিভিন্ন ফ্রন্ট লাইনে এক এক করে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া মাল্টিপল ফ্রন্টে হামলা চালানোর কারণে ইউক্রেনের অধিক সংখ্যক সেনা মারা যাচ্ছে। এ অবস্থায় সেখানে নতুন করে আবার সংকট দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলেন না বললেন ডাক্তার জাহিদুর রহমান। ডক্টর ইউনূস কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে ছিলেন না বলে উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, ডক্টর ইউনূস একাধিকবার দেশি বিদেশি আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। আজ মুকসিমুল আহসান সঞ্চালনায় চ্যানেল 24-এর নিয়মিত আয়োজনে মুক্তবাগে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল আওয়ামী লীগ কি করবে। আলোচনায় আরও অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং অনলাইনে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির। ডক্টর জাহিদ বলেন, সর্বশেষ আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সঙ্গে ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছেন যে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নন। হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আন্দোলন শুরু হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার চাইলে যে কোনো সময় নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। আওয়ামী লীগকে আইসিটি আইনের সংশোধনীর মাধ্যমে সংগঠন হিসেবে বিচারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আইন উপদেষ্টা আরও জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বা তদন্ত বা বিচার তো দূরের কথা। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড বর্তমানে সন্ত্রাস দমন আইন 2009-এর আওতায় নিষিদ্ধ। এর আগে আইনের মাধ্যমে শুধু সংগঠন
নিষিদ্ধ করা যেত। 2024 সালের 3 আগস্ট শেখ হাসিনা সরকার এই আইনে জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে পরবর্তী নতুন অধ্যাদেশের মাধ্যমে ধারাটি সংশোধন করে সরকার চাইলে কোনো সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা পায়। এই ধারায় আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন সরকার এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে আদালতের রায়ে দলটি স্থায়ীভাবে কিংবা 10 বছরের জন্য নিষিদ্ধ হতে পারে। এই সিদ্ধান্ত আদালতই নেবে, সরকার নয়। শাপলা প্রতীক নিয়ে মুখোমুখি এনসিপি এবং ইসি। নিবন্ধন নিয়ে জটিলতা নেই, কিন্তু কাঙ্ক্ষিত প্রতীক মিলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এনসিপিকে চিঠি দিয়ে জানানো হয়েছে তারা শাপলা প্রতীক পাবে না, তাদেরকে শাপলার বিকল্প হিসেবে অন্যান্য প্রতীককে বাছাই করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন ইসির দেয়া এই ধরনের কার্যক্রমকে এনসিপির নেতারা ভালোভাবে দেখছে না। তারা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে শাপলা প্রতীক চেয়েছে সেই প্রতীক নির্বাচন কমিশনের দিতে কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। তারপরও কেন তারা শিক্ষার্থীদেরকে প্রতীক দিচ্ছে না সেই বিষয়টি এখনও ভাবার বিষয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এর আগে একটি রাজনৈতিক দল নাকি তাদের কাছে শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু উক্ত রাজনৈতিক দলকে তারা এই প্রতীকটি দেয়নি। সুতরাং এই প্রতীকটি কেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে দিবে সে বিষয়টি প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলমারি, কাপ পিরিচ ইত্যাদি হাস্যকর প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে অফার করা হয়েছে জন্য তারা চরমভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ একবিংশ শতাব্দীতে সেই ধরনের হাস্যকর প্রতীক যদি শিক্ষার্থীরা নেয় তাহলে তারা হাসির পাত্র হবে। তাদের শাপলা প্রতীক দরকার, শাপলা প্রতীকই নিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে শাপলা প্রতীক দিতে যাচ্ছে না। তাই এনসিপিকে আগামী 7 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা শাপলা বাদে অন্যান্য প্রতীক নিতে পারবে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা সাফ জানিয়ে দিয়েছে তারা নির্বাচন কমিশনকে বলেছে তারা তাদের পছন্দের প্রতীক শাপলা, সেই প্রতীক যদি না দেয়া হয় তাহলে তারা এই ধরনের হাস্যকর প্রতীক তারা নেবে না। রাজনীতির মাঠে দক্ষিণের হাওয়া। গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশের রাজনীতি দাঁড়িয়ে গেছে নতুন সন্ধিক্ষণে। সংকট আর সম্ভাবনার দোলাচলে ভবিষ্যতে রাজনীতি কোন পথে যাবে তা নিয়ে এখন চলছে নানা রকম বিশ্লেষণ। ক্ষমতার বাইরে থাকা উদারপন্থী দলগুলো ব্যর্থতার সুযোগ নিতে পারে প্রক্রিয়াশীল শক্তি। তবে বিশ্লেষকরা বলছেন ভোটাররা ধর্মকে প্রভাবক হিসেবে বিবেচনা করলেও গোঁড়ামিতে প্রশ্রয় দেবেন না। গেল 3 দশকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ ও বিএনপির বাইরে অন্য কোনো দল বা শক্তির প্রসঙ্গ যখন উঠেছে তখনই আলোচনায় এসেছে তৃতীয় শক্তির বিষয়টি। 2024 সালে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগকে কার্যত রাজনীতির মাঠে অপশক্তি আখ্যায়িত করে তাদের রাজনীতি থেকে বিদায় করা হয়েছে। ফলে রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে নতুন মেরুকরণের গুঞ্জন। তবে এটি নিছক গুঞ্জন নাকি যুগসন্ধিক্ষণের ইঙ্গিত, সেই প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এ নিয়ে দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন দুইটি দলই মানুষকে হতাশ করেছে। দীর্ঘদিনের দুর্নীতি, চাঁদাবাজি আর দখলদারিত্ব থেকে মানুষ মুক্তি চায়, তাই তারা তৃণমূল ভিত্তিক গণতন্ত্রের দাবি তুলছে। তার মধ্যে আগামীর রাজনীতিতে ধর্ম একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও এই ধর্মের নামে বাড়াবাড়ি মেনে নেবে না জনগণ। ধর্মভিত্তিক দল ধর্ম নিয়ে রাজনীতি করলেও জনগণ তা সমর্থন করবে না। তবে ইসলামী মূল্যবোধের নামে দুর্নীতিবিরোধী অবস্থানকে তরুণ প্রজন্ম গুরুত্ব দেবে। প্রফেসর মাহবুব উল্লাহ বলেছেন, যদি ধর্মনিরপেক্ষ বা কাছাকাছি আদর্শের দলগুলো জনগণের চাহিদা পূরণে ব্যর্থ হয় তাহলে অন্য ধরনের শক্তির জায়গা দখল করবেই। তবে তারা যদি ধর্মের নামে বাড়াবাড়ি করে কিংবা প্রচলিত সামাজিক আচার আচরণ দমন করতে চায় জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদা রওনক খান মনে করেন ভোটাররা এখন শুধু প্রতীক দেখে সিদ্ধান্ত নেন না, তারা অতীত কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয় স্বার্থে কোনো সম্ভাবনা আছে কিনা সব বিষয় হিসাব নিকাশ করছেন।
আলীকদম সীমান্তের ওই পারে আরাকান আর্মি এবং আরসার মধ্যে সংঘর্ষ চলছে। বান্দরবানের আলীকদম সীমান্তের ওই পারে মিয়ানমারের অভ্যন্তরে লংপংপাড়া এলাকায় আরাকান আর্মি এএ এবং আরসা আরএসওর মধ্যে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ 2 অক্টোবর সকাল থেকে সংঘর্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। সীমান্তবর্তী স্লো বাসিন্দারা মিয়ানমারে থাকা তাদের আত্মীয়দের বরাত দিয়ে জানান, সীমান্ত পিলার 55-56 এলাকায় গত 16 সেপ্টেম্বর থেকে টানা গোলাগুলি শুরু হয়। এ সময় 18 সেপ্টেম্বর আরসা এবং আরএসও যৌথভাবে ওয়াইহান ক্যাম্পে হামলা চালালে আরাকান আর্মির কয়েকজন সদস্য নিহত হন। তবে ক্যাম্পটি দখল নিতে সক্ষম হয়নি আরসা এবং আরএসও। এখনও ওই ক্যাম্পে আরাকান আর্মির পতাকা উড়ছে। স্থানীয় তনমেরেস্তো জানান, আরাকান আর্মিকে হটাতে আরসা এবং আরএসের সঙ্গে সীমান্তবর্তী এলাকার কিছু স্থানীয় সম্প্রদায় সহযোগিতা করছে। তবে এখনও ওয়ানহাই ক্যাম্পটি আরসাসহ অন্যান্যরা নিয়ন্ত্রণে নিতে পারেনি। কুরুকপাতা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং স্নো বলেছেন, সীমান্তের ওই পারে এখনও আরাকান আর্মির নিয়ন্ত্রণ বজায় আছে। তবে আরসা আরএসও এবং স্থানীয় কিছু গোষ্ঠী মিলে যুদ্ধ চালাচ্ছে এবং সংঘর্ষের কারণে সীমান্তবর্তী অনেক পরিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে। ইতিমধ্যে শতাধিক স্নো বাংলাদেশে প্রবেশের সময় পুশব্যাক হয়েছে।